আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। একটা লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান। চলে আসছি প্রতিদিনের মতো সকালের ঘুমাইনি বললেই চলে, কারণ নিবিড়া আজকে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন সব ব্যাগ ব্যাগ বস্তা সব ভরে আমার শ্বশুর রওনা হয়ে গেছে আমাদের ননদের বাড়িতে। আজকে যাবে আমার ছেলে, আমার শ্বশুর শাশুড়ি দুজনেই যাবে। তো রেডি হয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে সোজা ঘুমাইনি বললেই চলে। শেষ রাত্রের দিকে আর ঘুমানোই হয়নি। ভোরবেলা উঠে সোজা উঠোনটা ঝাড়ু দিয়ে নিবিড়কে একটু খাইয়ে খাইয়ে দিয়ে ওদেরকে রেডি করে দিলাম। ওরা এখন বিদায় নিচ্ছে। তো আজকে যাবে, যেতে যেতে হয়তো 2টা 2:30টা বেজে যাবে। এখন বাজে প্রায় 9:30। তো আর একটু পরে 10টায় গাড়ি। তো এখনই বের হয়ে পড়েছে। তো আমার শাশুড়ি এমনিতে খুব একটা চলাফেরা খুব একটা করে না, ইচ্ছা করেই করে না। একটু একটু যাই হাঁটতে পারে, তার ভিতরে খুবই আলসামি। সারাক্ষণ ফোন নিয়ে থাকবে আর ফোনে নাটক দেখবে, ঘর থেকে একদমই বের হয় না। বললে তো একটু রাগারাগি করে, কোনো কথাই শোনে না বললেই চলে। সে তার মতো চলে, সে যেটা মনে করবে সেটাই করবে। তাই তো চলে গেল। ফি আমানিল্লাহ, আল্লাহ যেন হেফাজত করে পৌঁছে দেন সহি সালামতে। আর জার্নিতে, লং জার্নিতে আমার আসলে অনেকটাই ভয় লাগে। জানি না, কেমন জানি আমার ছেলেটার জন্য অনেক চিন্তা হয়, সবার জন্য অনেক চিন্তা হয়। লং জার্নিটা আমার একদমই পছন্দ হয় না। অনেকটাই ভয় লাগে। বিশেষ করে আমার ছেলের জন্য খুবই ভয় লাগে। আল্লাহ আমার ছেলেটাকে, আমার শ্বশুর-শাশুড়ি সবাইকে সুস্থ সহি সালামতে পৌঁছে দিও। তো সকালবেলা তো উঠানটা ঝাড়ু দিয়েছিলাম। ১ ঘন্টা পুরোপুরি উঠানটা একদম আ ভালো থাকেনি বললেই চলে। দেখতেই পাচ্ছেন। এত সুন্দর করে উঠান ঝাড়ু দিলাম। ওই যে সারা বাড়িতে আম গাছ, আমের মুকুল পড়ে এরকম হয়ে যায়। তো একটা বাতাস আর বৃষ্টির খুবই প্রয়োজন। কারণ রাস্তাতে এত ধুলাবালি, পুরো গাছ যেন ধুলাবালিতে একদম ছেয়ে আছে। এখন তো শুষ্ক দিন আর প্রচণ্ড রোদ উঠছে। আর গতকাল থেকেই গরম পড়েছে, ভালোই মোটামুটি গরম পড়েছে। রাত্রেবেলা আ এতদিন দেখা গেল যে কম্বল গায়ে দিয়ে শুইতে হয়েছে। তো এবার গত ২ দিন ধরে শেষ রাত্রের দিকে শুধু একটু কম্বল নিতে হচ্ছে। একটু শীত লাগে শেষ রাত্রের দিকে। কিন্তু মোটামুটি পুরো রাতটাই ভালোই গরম যায়। কিন্তু ফ্যান চালানো হয় না, কিন্তু এমনি গরম। আর দিনের বেলাতে প্রচুর রোদ ওঠে, এমনিতেই গরম তো লাগবেই। এই তো মুরগিগুলোকে ছেড়ে দিলাম। ওদেরকে ছেড়ে দিয়ে তারপর আজকে একটু ফ্রিজ এগুলো পরিষ্কার করতে হবে। কারণ ফ্রিজ এত নোংরা হয়ে আছে। ফ্রিজগুলো ২ টা ফ্রিজই পরিষ্কার করতে হবে। যেহেতু নিবিড় নাই আর কাজের চাপ নাই, শ্বশুর-শাশুড়ি কেউ নাই। আর যে কাজে যে বাতাবে সে কাজের মানুষগুলোও নাই। তো ইচ্ছামতো বসে থেকে কাজ করছি। আর এদিকে মুরগিগুলোর সাথে একটু বকাবকি করছি, কারণ কথা তো শোনেই না। মুরগিগুলোকে একদিকে তাড়িয়ে দেই, ওরা উল্টো দিকে চলে আসে। তো ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে তারপরে কাজে লেগে পড়বো। ঘরটাও গুছাতে হবে। আমার শাশুড়ির ঘরটা এত নোংরা হয়ে আছে কি আর বলবো। আর তারা থাকাকালীন আসলে ঘরটা পরিষ্কার করাই যায় না। একজন তো সারাক্ষণ আমার শাশুড়ি শুয়ে বসে থাকবে। সারাক্ষণ বিছানায় সে শুয়ে থাকবে। আর বারান্দায় এসে আবার সে বসে থাকবে আর সারাক্ষণ কথা বলবে। আর যার জন্য ওইভাবে কাজই করতে ইচ্ছে করে না। সবসময় ঘরে লোকজন থাকলে কিন্তু কাজে মন বসে না। আর আমার শাশুড়ি তো আ সে কাজ করতে পারবে না ঠিক আছে। কিন্তু এটা হলো না, ওটা হলো না, হাজার রকমের কাজে ভুল ধরবে বসে থেকে। তখন দেখা যায় যে কাজ যে একমনে করব সেটা আর হয়ে ওঠে না। যার জন্য বিশেষ করে আমার শাশুড়ি বাড়ি থেকে যখন চলে যায়, কোথায় যায়, তখন আমি সব কাজে আমি আর আপা লেগে পড়ি। কারণ একমনে কাজ করতে থাকি, ভুল ধরারও ওইভাবে কেউ নাই। আসার পরে ভুল ধরে তখন সংশোধন করে নেব। কিন্তু কাজের মধ্যে কথা বললে আসলে কাজ এগোয় না। আর এই ফ্রিজটা অনেক বছর বয়স। প্রায় কত বছর? ৩০ বছর তো হয়েছেই। তো আমরা তখন অনেকটাই ছোট। ৩০ বছর হয় নাই। হয়তো ২৮ বছর তো হয়েছে এরকম মনে হয়। তো পুরানা ফ্রিজ হিসেবে এখনো অনেক চকচক করে। একটু মুছে নিলেই মাশাআল্লাহ অনেক ঝকঝক করে।
আবার কোনো রান্না করার তরকারি যেকোনো জিনিস রাখলেই মাশাআল্লাহ এখনও অনেকটাই ভালো থাকে ফ্রিজটা। যার জন্য ফ্রিজটা আমার খুবই পছন্দ। আর বগুড়াতে যে ফ্রিজটা কিনেছি ওটাও মোটামুটি ভালো। তবে এটা যে আমি সবকিছু রেখে খাবার জিনিস রেখে যে এত শান্তি পাই আর এত টাটকা থাকে, সুন্দর থাকে, স্বাদটা একই রকম থাকে যার জন্য এই ফ্রিজটা আমার কাছে খুবই প্রিয়। পুরনো হলেও অনেকটাই প্রিয়। তো নিবিড়ের আব্বু আসছে, এখন বাজে বিকেল ৩টা ৩:৩০ বাজে। বিকালের রান্নার প্রস্তুতি নিয়েছি। রান্না করব, মাছ ভিজিয়েছিলাম বাটা মাছ, সেগুলো আবার তুলে রাখলাম। এগুলা হচ্ছে গ্রাম থেকে নিয়ে আসছে ডোবার মাছ। ডোবা ছেঁচে মাছটা তুলেছে বিল থেকে। তো সেই মাছ আর নিবিড় আব্বু তো কিছুদিন ধরে গ্রামে আছে যার জন্য আ একদম নিত্য নতুন মাছ খাওয়া যাচ্ছে টাটকা, টাটকা। অনেক মজাও লাগে। এটা হচ্ছে মোয়া মাছ, অনেকগুলো মোয়া মাছ এনেছে। তো রান্নার সময় আ মানে এখন তো আরেকটু পরে সেহরি শুরু হয়ে যাবে। ঘন্টা ১.৫ ২ পরেই। তো এর মধ্যে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। নিবিড়ের আব্বু তো আনলো। এখন একা, একা সব কাজ আমাকেই করতে হচ্ছে। কারণ আপা তো মাছ কাটতে বসে গেছে। আর মাছ কাটতে তো অনেক সময় লাগবে। বেচারা এই যে এক মনে মাছ কাটছে, একদম তার হাত পিঠ লেগে গেল। অনেকক্ষণ ধরেই মাছ কাটছে। ভাবলাম যে আপা যখন মাছ কাটছে এদিকে আর আমি বসে না থাকি, কাজটা এগুয়ে নেই। কারণ মাছ সারাক্ষণ বসে থেকে মাছ কাটছে, আবার উঠে আমাকে সবকিছু গুছিয়ে দিবে, আরো বিরক্ত লাগবে। রোজা আছে বেচারা, এমনিতেই আজকে অনেক গরম গেছে, গলাটাও শুকিয়ে আছে। নিজের কাজ করতে কতটা কষ্ট হয়। তারপর আরেকজনের উপরে চাপ দিলে নিজেরও একটু খারাপ লাগে। তো ভাবলাম একটু আলু ভাজি করলাম। আর বোয়াল মাছটা তো আপা সুন্দর করে কেটে দিয়েছে। একটা বোয়াল নিয়ে আসছে 1/2 কেজির একটু বেশি। তো সেটা ভাবলাম নিবিড় আব্বু বলছে যে, "এটা রান্না করে দাও, আমি গ্রামের বাড়ি নিয়ে যাবো।" কারণ ওখানে তো রান্না করার কিছু নেই। মানে কেউ নেই, ওও পারে না কোনো কিছু। এখান থেকে একটু রান্না করে দিলে দেখা যায় একটু রাত্রেবেলা একটু ভাত বা রুটি করে দিলে সকালের দিকে, রাত্রেবেলা কয়েকটা রুটি খেলো, সকালে আ শেষ রাতের দিকে কয়েকটা রুটি খেয়ে থাকলো সারাদিন। যার জন্য ভাবলাম যে না, ও যখন বলেছে টাটকা মাছটা একটু রান্না করেই দিই। বেচারা আ প্রায় আ ৫-৭ দিন ধরে বাড়িতেও থাকতে পারছে না। ঠিকমতো খাওয়া-দাওয়াও ওর হচ্ছে না। যার জন্য ভাবলাম যে না, একটু রান্না করে দিলেও একটু খেতে পারবে। তো ১ম এ একটু ভাজিটা করে নিলাম, আলু ভাজি। যেহেতু একটু রুটি করে দেব। রুটির সাথে আলু ভাজি, ডিম ভাজি আর তো বোয়াল মাছের তরকারি আছে। ভাতটা খেয়ে যাবে। রাত্রেবেলা একটু খিদা লাগলে তখন রুটি খেয়ে নেবে। সেহরিতেও রুটি খেয়ে নেবে। তো মাশাআল্লাহ মোটামুটি আমার ভাজিটা শেষের দিক। এরপরে উঠিয়ে দেব আম বোয়াল মাছ। তারপরে রুটি করে তারপরে একটু রেস্ট নেব। এত গরম লাগছে কি আর বলবো? রান্না করতেই যেন ইচ্ছে করছে না। গলাটা একদম শুকিয়ে আসছে। শরীরটা একটু খারাপ, খারাপ লাগছে। তারপরে কি করব? রান্না তো করতেই হবে। তো বোয়াল মাছটা একটু কষিয়ে রান্না করলে মনে হয় ভালো লাগবে। বোয়াল মাছ আবার আধা ভাঙা করে রান্না করলে অনেকটাই মজা লাগে। আর বোয়ালটা ছোট হলে কি হবে? মাশাআল্লাহ অনেকটাই তেল আছে, খেতেও অনেকটা ভালো লাগবে। আর ডোবার মাছ বলে কথা। তো সুন্দর করে কষিয়ে নিলাম। এরপরে বোয়াল মাছটা দিয়ে হালকা কষিয়ে তারপরে একটু ঝোল দিয়ে ঝোলটা যখন একটু ঘন হয়ে আসবে তখন নামিয়ে নেব। তারপরে রুটি করব। তো মোটামুটি আজকে অনেকটাই কাজ করলাম। অফ ক্যামেরায় আসলে দেখানো হয়নি। তবে ঘরটা শুধু আজকে মোছার সময় পাইনি। কালকে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিলেই মোটামুটি কাজটা হয়ে যাবে। আর তো লেপ, শীতের সময় যে লেপ খাতা ছিল ওগুলা কোনো কিছুই দেওয়া হয়নি। তো প্রত্যেকদিন ১ টা ২ টো করে ধুয়ে শেষ করতে হবে। সন্ধ্যা নেমে যাচ্ছে আর ৬ মিনিট আছে। ভাবলাম যে রুটিগুলো ভেজে রেখে দিই। আর একটা রুটি হলেই হয়ে যাবে। ১ মিনিট লাগবে। আর এদিকে তো ইফতারিতে সবকিছু গুছিয়ে নিয়েছি। শরবত করে নিয়েছি, খেজুর ধুয়েছি, তারপর বড়া-টড়া সবকিছু ছোলা সব রেডি করে নিয়েছি। সামনে মুড়ি, শরবত সবকিছুই আছে। এখন রান্নাঘরে যাবো। আর একটু পরেই আজান দেবে। আর ৫ মিনিট সময় আছে। তো জানি না ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর যদি একটু ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যারা ভিডিও দেখছেন এখনো লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে এবং বড় করতে অনেক সাহায্য করবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।